একটা প্রশ্ন সমাধান করলে সবগুলোর অ্যান্সার করা যাবে ইনশাল্লাহ। উদ্দীপক আমরা একটা নিয়েছি। এখানে কি বলা আছে, কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। এখানে 76 থেকে শুরু করে 62 পর্যন্ত বিভিন্ন নম্বরগুলো দেওয়া আছে, মোট 50টি। আচ্ছা, এখানে কতে প্রশ্ন আছে, উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার দেখবো। এটা করার জন্য কি করতে হবে, সারণী তৈরি করতে হবে, রাইট। আচ্ছা, তাহলে ক নাম্বার সমাধান ক। সলিউশন শুরু করলাম বিসমিল্লাহ বলে। ক। আচ্ছা, কতে কি বলা আছে, উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে। আচ্ছা, এই যে আমাদের সারণী তৈরি করার জন্য কি লাগবে, সারণী তৈরি করার জন্য প্রথমেই আমাদের খুঁজে দেখতে হবে এই ইনফরমেশনগুলো, এই ডাটাগুলোর মধ্যে, এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা। এখানে আমরা খুঁজে দেখলে দেখবো যে সবচেয়ে, এই যে 9-এর ঘরে সবচেয়ে বড় কোনটা, 98। আচ্ছা, আগে 98 লিখে ফেলি। তাহলে প্রদত্ত সর্বোচ্চ নম্বর, প্রদত্ত সর্বোচ্চ নম্বর হলো 98 এবং প্রদত্ত সর্বনিম্ন নম্বর হলো কত, খুঁজে দেখতে হবে 30। এই যে 32, 3-এর ঘরে সবচেয়ে ছোট আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, 32। আচ্ছা, এবার দেখব পরিসর কত। পরিসর কি, অতএব পরিসর হলো যেই ইনফরমেশনগুলো, যেই তথ্যগুলো, উপাত্তগুলো দেওয়া থাকবে, সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ করতে হবে। করার পর বিয়োগফলের সাথে এক যোগ করলে যা পাবো সেটাই হলো আমাদের সবগুলোর পরিসর। আচ্ছা, তাহলে 98। আচ্ছা, একটু লিখে ফেলি সূত্র আকারে, যে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর প্লাস 1। আচ্ছা, সর্বোচ্চ আমাদের 98, সর্বনিম্ন হলো 32 প্লাস 1। তাহলে বিয়োগ করলে কত হবে, 63 প্লাস 1, তাহলে 37। আচ্ছা, এবার এখানে বলা আছে, আচ্ছা বিয়োগটা হলো 67, 67। আচ্ছা, এখন বলা আছে যে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী। আচ্ছা, উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি, তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা যেহেতু এখানে মোট 50টা আছে, তাহলে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি 5 করে নেই তাহলে অনেকগুলো শ্রেণীর সংখ্যা হবে, বোঝাই যাচ্ছে। আর যদি আমরা কি করি 10 নেই, তাহলে মোটামুটি একটা স্বাভাবিক একটা শ্রেণী আমরা সারণী তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ধরি এখানে শ্রেণী ব্যাপ্তি কত, 10 ধরি শ্রেণী ব্যাপ্তি h = 10, ঠিক আছে। আচ্ছা, অতএব শ্রেণী সংখ্যা, মোট কয়টা শ্রেণী হবে এখানে, তাহলে আমাদের জানা আছে যে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, পরিসর আমাদের এখানে আছে 67/10, শ্রেণীব্যাপ্তি হলো 10। এটাকে আমরা যদি ভাগ করি, ভাগফল পাবো 6.7। কিন্তু শ্রেণীর সংখ্যা তো কখনো ফ্র্যাকশন হতে পারে না, তাই না? তাহলে শ্রেণীর সংখ্যা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে 6-এর পরে পূর্ণ সংখ্যা কত সেটা আমাদের নিতে হবে 7, অর্থাৎ 7টি।
তাহলে শ্রেণীর সংখ্যা আমাদের মোট কয়টা হবে? 7টা। তাহলে এখন আমরা শ্রেণী করে ফেলি। আচ্ছা, শ্রেণী করতে গেলে আমাদের একটু দরকার, তাহলে যেহেতু 7টা আমাদের শ্রেণী হবে, আর সেহেতু আমাদের ঘর লাগবে উপরে একটা এক্সট্রা, নিচে একটা এক্সট্রা, তাহলে মোট 9টা ঘর লাগবে। আচ্ছা, তাহলে 9টা ঘর আমাদের প্রয়োজন। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের যেহেতু এই কয়ের উত্তর শুধুমাত্র সারণীকরণ, তাহলে আমরা দেখব শুধু যে কয়টা ঘর হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, এরপর হচ্ছে ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, এরপর হলো গণসংখ্যা। তাহলে আমাদের যেহেতু এটা সারণী করতে বলেছে, ক নাম্বারের অ্যান্সার, এটা করার জন্য আমাদের এই 3টা ঘর লাগবে। আচ্ছা, এখন আমরা এটা সারণী তৈরি করার জন্য দেখব যে আমাদের সর্বনিম্ন ছিল কত? 32। তো কোথা থেকে নিলে ভালো হবে, একটা ভালো সংখ্যা পাবো? আচ্ছা, আমরা যদি 30 থেকে শুরু করি তাহলে 32 থেকে শুরু করলেও কিন্তু হবে। তো আমরা একটা এরকম রাউন্ড ফিগার নেই, যেমন 30 থেকে 39। তাহলে শ্রেণী ব্যাপ্তি এখানে কত? এখানে 9 + 1 10। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। তাহলে আমাদের কি 30, সর্বনিম্ন 32 আর সর্বোচ্চ 98, দুটো কিন্তু আমরা চলে আসছে এখানে। আচ্ছা, এবার আমরা দেখব যে এটা আমরা কিভাবে গণসংখ্যাগুলো বের করব, যে 30 থেকে 39-এর মধ্যে কতজন আছে, কতজন এই নাম্বারটা পেয়েছে। আচ্ছা, অনেকেই তোমরা এই যে এলোমেলো বা অবিন্যস্ত যে ডেটা দেওয়া থাকে সেখান থেকে যে সারণী তৈরি করতে হয়, এটা মনে করো যে অনেক সময়ের ব্যাপার এবং ভুল হয়ে গেলে আবার নতুন করে করতে হবে, তো এটা একটা ঝামেলাযুক্ত। কিন্তু আমি তোমাদেরকে যে টেকনিকটা শেখাই দেবো ইনশাল্লাহ, যতটা আছে আশা করি তত সেকেন্ডেই সারণী করাটা শেষ হবে। যদি সারণী করতে পারো, এই জন্য যদি সারণী করতে পারো তাহলে আর তোমাদের এই ধরনের কোনো সমস্যা থাকবে না, বা এরকম অঙ্কে আর ভয় পাবে না। কারণ যেটা সারণী করে দেওয়া থাকে সেটা তো খুব সহজেই করা যায় বা তোমরা করো, কিন্তু যেটা সারণী করা থাকে না তোমরা সেটা করতে চাও না। এই অনীহা দূর করার জন্য তোমরা আমার এই টেকনিকটা ফলো করবে, যে আমরা এভাবে খুঁজবো না যে 76 থেকে শুরু করে 62 পর্যন্ত খুঁজে দেখবো যে আমাদের 30 থেকে 39 পর্যন্ত কয়জন আছে। এটা না করে আমরা কি করব, একটা একটা করে দাগ দিয়ে সামনে অগ্রসর হব, তাহলে আর পিছনে থাকা আবার কোনো স্কোপ নাই। তাহলে দেখো কোনো ঝামেলা নাই। 76 কোন ঘরে পড়বে? তোমাদের বোঝানোর জন্য আমি একটু স্লো করতেছি। 76 হলো এই ঘরে, তাহলে একটা আমরা এখানে ট্যালি চিহ্ন দিলাম। 65 হলো এই ঘরে। 98 হলো এই ঘরে। 79 এখানে। 64 68 হলো এই ঘরে। তারপর 56 হলো এই ঘরে। 73 হলো এখানে। 83
57 হলো এখানে 55, এখানে 92, সবার শেষের ঘরে 45 কোথায়, এখানে 77 এই জায়গায়, 87 এখানে, 46 এখানে, 32 প্রথম ঘরে, 75 আগে থেকে 4টা আছে, 5 নাম্বারটা আমরা কি করব, আড়াআড়ি করে দিয়ে দেব, টেলির চিহ্ন দেওয়ার নিয়ম এটা। 89 এই জায়গায়, 48 হচ্ছে এখানে, 97 লাস্টের ঘরে, 88 এখানে, 65 হচ্ছে এখানে, তারপর 73 এই জায়গায়, 93 এখানে, 58 এখানে, 41 হচ্ছে এখানে, তারপর 69 হচ্ছে 5 নাম্বারটা আড়াআড়ি করে দিব, 63 এখানে, 39 ফার্স্ট, তারপর হলো 84 5 নাম্বারটা এই বরাবর, 56 হলো এখানে, 45 এখানে, 73 এই জায়গায়, 93 শেষেরটায়, 62 হলো এই জায়গায়, তারপর 69 এইখানে, 65 এইভাবে আড়াআড়ি দিলাম, 53 হলো এখানে, 78 এখানে, 64 85 53 73 34 75 তারপর হলো 82 তারপর 67 কোথায়, এখানে, 62 তাও এখানে। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে যে আমরা কি হয়েছে, কখনো পিছনে আসে নাই, সবসময় সামনে গেছি, তার মানে এখানে ইনশাল্লাহ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটা একটা করে দাগ দিব আর এখানে একটা করে টেলির চিহ্ন দিব। টেলির চিহ্ন ব্যবহারের এটা একটা খুবই সুবিধাজনক বিষয়, যে এটা করলে ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, এখন আমরা দেখব যে গণসংখ্যাগুলো আসলে ঠিক আছে কিনা। তাহলে প্রথম শ্রেণীতে 3 জন, তার মানে 30 থেকে 39-এর মধ্যে নম্বর পেয়েছে 3 জন, তারপর 40 থেকে 49-এর জন্য এর ভিতরে 5 জন, তারপর হলো 7 জন, তারপর 13 জন, তারপর হলো 10, তারপর হলো 7, তারপর হলো 5। আচ্ছা, তাহলে মোট কত? মোট গণসংখ্যা n ইকুয়াল, যোগ করে দেখি কত আসে, ক্যালকুলেটর। আচ্ছা, যোগ করলে হবে কত, 50। তোমরা এটা একটু মিলিয়ে নিবা যে 50 হয় কিনা। তাহলে আমাদের ক নাম্বারের উত্তর কিন্তু এটা। তোমরা এটা প্র্যাকটিস করবে, এইভাবে দাগ দিয়ে দিয়ে প্র্যাকটিস করে দেখবা যে তোমাদের এই ভয়টা, এই সারণী তৈরিকরণের যে ভীতিটা বা অনীহা, বা এটা যে দিবা না এরকম একটা যে অনীহা ভাব, এটা দূর হবে আশা করি ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের ক নাম্বারের উত্তর। এরপরে খ নাম্বারে বলেছে এই সারণীর সাহায্যে গড় নির্ণয় করো। আচ্ছা, গড় এখানে দুইভাবে বলবে, একটা হলো সারণী থেকে সরাসরি, একটা সারণী থেকে গড়, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই ক পর্যন্ত রাখলাম, ইনশাল্লাহ এরপরে